একদিন খবর শুনবা মাওলানা মিজান আর দুনিয়ায় নাই। সবাই বলবে আর আবুল হাসান বুখারীর দাওয়াত দাও। আরে আমার নাম্বারে কল দেবে, দেখবে নাম্বার কেউ ধরে না, বন্ধ হয়ে গেছে। দললো ছেলেবানেরা ধরলে কান ধর লইবে, আমার বাবা আর দুনিয়ায় নাই, আর কোনোদিন ভোলা যাবে না, আর কোনোদিন বয়ান করবে না। আজকে সারা দেশে গেলে ফজলুল করিমের পালা গুগু দেখি, ওই কালামানিক আর বাবারে কইয়া ডাক দেন আল্লাহ। ও ভাইরা আমার বাবারা, কবরে যাত্রীরা পাগলা রাস্তা দিয়ে রওনা করছে, কত দূর যায়। হঠাৎ করে যাওয়ার পরে মালিকের হুকুম হয়ে গেছে, একটা সাপের কামড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবা কোনো মানুষ জানে না রাত্রে মারা গেছে। সকালবেলা যারা যারা দেখে পাগলায় মারা গেছে, সবাই খুশিতে বাক হয়ে গেছে। পাগলার জুলুমের ঠেলা এলাকায় মানুষ থাকতে পারে নাই। মদ খাইতো, গাঁজা খাইতো, হারাম খাইতো, মদের ব্যবসা করতো। এলাকার মধ্যে মিটিং হয়ে গেছে, আমাদের রহমা আল্লাহ রতনপুরের মধ্যে দাফন করতে দেওয়া যাবে না। ওই পাশে বঙ্গা আছে, নদীর পাড়ে নিয়ে শিবপুরের চরে আরে ফালাইয়া দেবা। সকালবেলা সবাই পরামর্শ করে নদীর চরের মধ্যে নিয়ে ফালাইলেন। বাবা কেসা বলি না, ঘটনা বলতেছি, শুনাইতেছি, ভালো করিয়ে শোনো। আল্লাহ কোরআন হাদিসের দলিল দিয়ে শুনাইয়া যায়। আল্লাহর বান্দা যখন রাস্তার পাশে তার লাশ ফালাইয়া দিলেন, হঠাৎ 3 দিন পরে একদিন জুমার রাত্র, বৃহস্পতিবার রাত শেষ, শুক্রবারের রাত্র শুরু। দিনের পরে রাত্রে ইমাম সাহেব হুজুর মসজিদের কোনায় শুইয়া স্বপ্নে দেখে, হুজুর ওই শিবপুর ভাঙ্গার শহরের মধ্যে আল্লাহর এক বন্ধু মরিয়া রয়েছে। আল্লাহু আকবার। আপনি তারে আনেন, সুন্দর করে গোসল করান, জানাজা পড়াইয়া আপনার মসজিদের পাশে তারে দাফন করিয়ে দেন। ইমাম সাহেব হুজুর মুসল্লিকে দাওয়াত করলেন। ইমামের দল একদল মানুষ আছে না নাই? একদল কপাল পরে ইমামের বিরুদ্ধে আছে না নাই? যারা জানিয়ে শুনি ইমামের বিরুদ্ধে করো, তুই একটা কপাল ভরা, কথা কও ঠিক নেবে। কপাল ভরা, ইমাম তোর কত বন্ধু, কপাল ভরা, তুই জানো না মরার পরে তোর ছেলে গোসল করায় না, ইমাম গোসল করায়। কথা মরার পরে তোর ছেলে কাপড়ের কাপড় কাটে না, ইমাম কাপড়ের কাপড় কাটে। মরার পর তোর ছেলে জানাজা পড়ায় না, ইমাম জানাজা পড়ায়। মরার পর তোর কবরে দিতে ছেলেরা ডরের সরে নামে না, ইমাম সব কবরে নামে। দাফন কাপন করিয়ে সবাই যার যার বাড়ি যায়, ইমাম দোয়া না করিয়ে যায় না। 5 ওয়াক্ত নামাজে মসজিদে ইমাম দোয়া করে, শয়তানরা তুই দুনিয়ায় বই ইমামের বিরোধিতা করো, তোর মতো কপাল পোড়া বুঝের এই দুনিয়ায় নাই। ঠিক না বেটি? জোরে গো। আজকে দেখো ওলামায়ে কেরামের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেমের পক্ষে হুঁশ থাকতে এদের বিরুদ্ধে যাব না। কারা কারা রাজি? ডাক দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। নারায়ে তাকবীর। ভাইরা আমার বাবারা, কবরের যাত্রীরা, পর্দার মধ্যে মা বোনেরা, আল্লাহর বান্দার চোখ দিয়ে দর দর করিয়ে বাড়ি ভরে। এখন তো ইমাম সাহেবের দাওয়াত দিয়ে লোকজন নিয়ে সেই কবরস্থানের পাশে যায়। নদীর চরের মধ্যে যাই, যারা যারা আগে দেখছে তারা চেনছে না চেনে না? হুজুর আমাকে কোথায় আনছেন? এদি মদখোর, গাঁজাখোর, হারামখোর, আমরাই তো সমাজে বলে তারাই দিছি। ভাই তারা এত অর্জা কর, আমি তো স্বপ্নে দেখছি, আমি তো কিছু জানি না। এক মুরব্বী আঙ্কেল, বিজ্ঞ মানুষ, তিনি বলে, শোন, যে যত বড় অন্যায়কারী হোক, আমার মাওলার মাফ করতে সময় লাগে না। মাওলায় তো ঘোষণা দিয়ে দিয়েছে, আমি মাওলা দয়ার, আমি মাওলা মায়ার। সাবাকাতুর রহমাতি আলা গজাবি। বান্দা মান্দি, আমার রাগের চাইতে দয়া বেশি। কেউ কিছু বলিস না, নিয়ে রওনা কর। যদি ওর মধ্যে অন্যায় থাকতো, 3 দিন হয়ে গেছে, পচে নাই, ফলে নাই, গন্ধ হয় নাই, গায়ের মধ্যে মশামাছি পড়ে নাই। এখন আন্যে তারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাই ইমাম সাহেব হুজুর হাতের মধ্যে মাইক নিয়ে বলো, ও গ্রামবাসীরা, পাগলায় মদ খাইছে আমরা সবাই জানি, কিন্তু আমার একটা আপনাদের কাছে প্রশ্ন, আর ভালো কোনো আমল কেউ জানেন কিনা? কেউ বলে না, আমরা কিচ্ছু বলতে পারি না। হঠাৎ করে এক পাগলায় বলে, হুজুর আমার একটা ভালো আমল জানা আছে। বলে কি? ওই বুড়ো দোকানদার। বলে হুজুর আমি রতনপুর বাজারে দোকানদারি করি, আমি ওরে গাঁজাখোর হিসেবে চিনি। কিছুদিন আগে আমার দোকানে যে 5 কেজি তৈল আনছে, আর আমাকে বলছে, ও মুরব্বি আমি এই তৈল আনলাম, আর কোনোদিন মদ খাবো না, গাঁজা খাবো না, আমি কোরআন শেখার জন্য তৈল দিয়ে সহযোগিতা করলাম। হঠাৎ করে ওই ছেলেরা, যে ছেলেরও মদের বোতল আল্লাহ তৈল আউগেই দিয়েছে, ওই কোরআন পড়া ছেলে মাদ্রাসার ছাত্ররা ডাক দিয়ে বলো, ও হুজুর আমার দ্বারে মাইকটা দেন, আমি একটু কথা বলবো। কালে কি বলবা তুমি, ছোট মানুষ? ওই ছেলেরাই কান্দার, আমার মা নাই, আমার আব্বা নাই,
উনি যারে কোরআন পড়ার জন্য তৈল কিনে দিয়েছে সেই ছেলে আমি। আল্লাহু আকবার। উনি মারা গেছে আমি জানি না। কালকে রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার যে লোকটায় তৈল কিনে দিয়েছে তিনি মারা গেছে। আমি হাউমাউ নিয়ে কানলাম। আবার একজনে বলে কান্দো না, দেখো 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 তোমারে তৈল কিনে দেওয়ার কারণে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে হাতে হাত ধরিয়া হাঁটতে আসে। ও ভাইয়া কোরআনের পক্ষে থাকতে রাজি আসি না নাই? কারা কারা রাজি ডাক দাও, জবান খুললে জোরে আল্লাহ খুঁজে ডাক দাও। বাবা একদিন তো ডাক আসবে, থাকতে পারবো না। এই জন্য এক পাগল কান্দে আর বলে দুনিয়া মিশে গলে ভাই মায়ায় বাদায় সংসার মুদিলে আখি সবই বাকি কে আপনার কে বাবা। কাজী বাবা সবাই সবার জন্য দোয়া করলো, সবাই সবাইরে মাফ করে দিও। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখো। মিজান ভাইরে যখন প্রথম দেখছি একটা দাড়িও পাকে নাই, এখন দেখি দাড়ি পেরা সবই ভাইকে গেছে। ওই সুবাদনান ভাই কত স্বাস্থ্যওয়ালা চেহারালা, এখন দেখি শুরু হয়ে গেছে, 8টা সেকেন্ড হয়ে গেছে। আরে বাবা কত মানুষের ডায়াবেটিস, প্রেশার, হার্টের লোক, লাংসের লোক। আল্লাহ আস্তে আস্তে তোমার কবরের দিকে আগে যাওয়ার সময় হয়ে যাইতে আছে, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য সবাই সবাইরে মাফ করে দিয়ে আল্লাহর দ্বারে দোয়া করবো, আল্লাহ যখন আমাদের ডাক দেবেন আমরা যেন আপনারে না নিয়ে কবরে না যাই। আর মাঝে মাঝে আফসোস করবার, কানবার, বলবা সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই সব কিছু সারিয়া লাস্টি আমার থাকবে বাড়ির আঙ্গিনা পাড়া প্রতিবেশীরা কাঁদবে আমি না থাকা। ভাইরা মাথা নোয়া দাও, কার আব্বা নাই, কার মা নাই, কার জোরের ভাই নাই। তোমারও তো শরীরে রোগাইয়া বর্ষে দুর্বল হইয়া গেছো। আজকে মারা গেলে কাইলে এমন সময় কবরে থাকবা, ওই কবরের দ্বারে কেউ যাইবে না, খবরও লইবে না। ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, চতুর্দিকে মাটি দিয়ে আটকাইয়া এমন করে নিয়া মাওলায় লাগাইয়া দেবে এক তালা। কিয়ামতের ময়দান ছাড়া আর হবে না খোলা। যারা নেককার হয়ে যাবে আমার মাওলায় বলবে খালিদিনা ফিহা আবাদা। এই পাগলার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা গুনাহগার হইয়া কবরে যাইবে আল্লাহর হাবিব বলে ডাইনি কোণে বামের মাটি এমন জোরে চাপ মারবে 99টা সাপে ফেসাইবে আর কামড়াইবে। আরে মুহাদ্দিস ইকরাম বলে কেন মাওলা 99টা সাপ বানাইলো? আরে আমার মাওলায় মুহাদ্দিস ইকরাম বলে আমার মাওলার 99টা নাম, এক এক নামের নিয়ামত খাইয়া বান্দা এক একটা অন্যায় করছে। এই জন্য বান্দারে 99 প্রকার সাপে কামড়াইবে। একটা সাপে কামড় দিলে 40,000 বছর বিষ থাকবে। আল্লাহ কেমনে সহ্য করবো, উপায় নাই। এই জন্য এক পাগল কান্দার বলে সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই ঘর। ভাইয়া বেশি বেশি কান্দো, নামাজ ছাড়বা না, কোরআন ছাড়বা না, তলা বলে মেরে কষ্ট দেবা না। ইতিহাস খোঁজ করিয়া দেখো আল্লাহ রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। 60,000 হাদিস সনদ মুখস্থ ছিল। একদিনই হঠাৎ করে ছাত্রকে মাঠের মধ্যে বইয়া হাদিস শরীফ পড়াইতে আসে। ছোট ছোট গুড়াগাড়া নুরানি সাকই যেখানে দেখলেন ওরা তেলাওয়াত করলো, ট্রেনিং দিল, অগো কেতাব পড়ায়। হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সব ছাত্ররা দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে উঠে গেছে। রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কান্দে মুড়ে রুমালটা নামাইয়া লাইসা সব ছাত্রকে
জোতাগুলো উঠাইয়া মাথার মধ্যে লইছে। বড় বড় ছাত্ররা কয় হুজুর আপনি কামটা করলেন কি, আমাকে জুতা আপনি মাথায় লইছে না? তখন হুজুরে বলে বাবা কিয়ামতের ময়দানে যখন আমার মাওলাই বলবে এ রশিদ আহমেদ গঙ্গুই আমার জন্য কি আনছো, বলবো মালিক কিছু আনতে পারি নাই, তোমার নবীর মেহমান তলাবুল এলেম নদীর পানির মাছ আর গর্তের পিঁপড়ায় যাদের জন্য দোয়া করে ওদের জুতা আমি মাথায় করিয়ে টানছি। বাবা ইতিহাস তালাশ করিয়ে দেখো। আর হেকেমুল উম্মাত আল্লাহ ওই যে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন মাদ্রাসায় পরিচালকের দায়িত্ব পালন করতেন। রাইতে ট্রেন স্টেশনে যে কুলির মতো দাঁড়াইয়া থাকতেন, ছাত্ররা দূরে দূরে যে ট্রেনে করে নামতে। আরে হুজুর বলতে বাবা আমি একজন কুলি আইছি। একদিন একটা ছাত্র যাই বলে হুজুর আমি এখানে আসছি। হুজুরে বলে বাবা কেন আইছো? বলে আমার একজন কুলি লাগবে। হ্যাঁ মুখস্থ করো, আজকে আমি মোহতামিম, আমি নাজমে তালিমাত, আমি এই আমি সেই। কাসেম নানতুবি বলে বাবা আমি একজন কুলি। এসব কথা তো আমাদের মুখে শোভাও পায় না। এইবার কাসেম নানতুবির দিকে ছাত্ররা টাকায় ছোট মানুষ ঠিক পায় নাই। কলে তা আমার টেরাংটা আপনি লন। কাসেম নানতুবি টেরাং মাথায় লইয়া সামনে যাইতে আছে, ছাত্ররাই পিছিয়ে পিছিয়ে যাইতে আছে। কত দুর্বার ছাত্ররা টেরাঙের দিকে চাইছে টেরাং ঠিক আছে কিনা, চাইয়ে দেখে হুজুরের মাথার এক হাত উপরে টেরাং। হুজুরের মাথায় টেরাং লাগে না, শূন্যের উপরে টেরাং যায়। ছাত্ররা সামনের দিকে নাইয়ে হুজুরের পাও খপ করে ধরিয়ে কান্দার বল হুজুর আপনি তো কোনো কুলি না, আপনি কি বড় আল্লাহর ওলি। ওলি চিনে না মায় ওলি চিনে না গায়ে ওলি চিনে না ঘরেরও জন নাই। বলে বাবা তুমি ভুল দেখছো আল্লাহ। এইবার যখন সামনের দিকে যাই দেখে টেরাং আবার হুজুরের মাথার উপরে। বলতে বলতে মাদ্রাসার সামনে যেই ছাত্রকে ঢুকেই দিলেন। ছাত্র ক্লাসে যাই ভর্তির ফরম পূরণ করলেন। ক্লাস টিচার বলে বাবা বড় হুজুরের দস্তকাতানো। পাগলায় কাঁপতে কাঁপতে রুমে যায়, কেনা জানি বড় হুজুর। রুমের মধ্যে ঢোকার সময় চেহারার দিকে চাইয়ে দেখে আদি সেই হুজুরে যে সকালবেলা আমার টেরাং মাথায় করিয়া টানছে। এইবার ছাত্ররা টেবিলের তালতে যাই হুজুরের পাও ধরে কান্দে আর কয় হুজুর আপনার মাদ্রাসা আমার ভর্তি হইয়া লাভ না, আপনি আমার টেরাঙের খেতাব মাথায় করিয়ে টানছেন, আমি কি বেয়াদবি করলাম। রসাল্লাহ হেকেমুল উম্মাহ আল্লাহ শাওর আল্লাহ কাসেম নানতুবি কান্দে আর বলে বাবা তুমি কান্দো না, আমি তোমার টেরাং মাথায় করিয়ে টানিয়ে দোয়া করিয়ে দিছি। আমার মাওলা তোমার পড়ালেখায় ভালো বরকত দেবে, আসো আমি দস্তগাত দিয়ে দিই। বাবা কেমন সুন্দর একটা নিয়ামত রতনপুর মাদ্রাসা, বলার এমন কোনো জায়গা নাই। রতনপুর ছিলেন একটা গ্রাম। কাজী বাবাই কোরআনের সাথে জড়াইয়ে থাকো, হিংসেরিয়া বাদ দাও। তুমি থাকবা না আমি থাকবো না, প্রতিষ্ঠান থাকবে, ছাত্ররা তেলাওয়াত করবে, আল্লাহ গুনাহ মাফ করবে, জমিনের মধ্যে রহমত নাজিল করবে। হেকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলছেন যেই গ্রামের মধ্যে একটা কোরআনের মাদ্রাসা আছে ওই গ্রাম একটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। ঠিক না বেটি জোরে গা? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থাকলে গ্রামের মানুষ চোর ডাকাইতের ভয় নাই। যেই গ্রামে কোরআনের মাদ্রাসা আছে ভালো ওই গ্রামের মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, বিপদ হবে না, ঠান্ডা পড়বে না, আগুন লাগবে না, বন্যা হবে না। হেফাজত করার মালিক কে? জোরে বলেন কে? বাবা আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। এই মাদ্রাসা আমাদের মহব্বতের মাদ্রাসা, এই জন্য আমি আজকে নীলফামারী থেকে বড় সফর করে আসছি, আবার পটুয়াখালী যাব। এই মাদ্রাসার আসাতে যে গ্রাম মোহতামিম সহ সবাই হৃদ্রতার সাথে মহব্বত করে, আপনারাও ভালোবাসেন। হজ মাহফিল বড় বিষয় না, পাও দড়িয়ে বলিয়ে গেলাম জানিয়া মানার চেষ্টা করবেন, আল্লাহরে নিয়ে খবরে যাইবেন। কারা কারা রাজি জোরে আল্লাহ ফিরিয়ে ডাক দেয় নারায়ে তাকবীর। কি কোরআনের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা নামাজ ছাড়বেন না, একজন আরেকজনের ডাকবেন, নামাজের দিকে বলাইবেন, কোরআনের দাওয়াইবেন।